বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে চলে আসছি একদম আমরা প্রতিদিন যেমন আলু দিয়ে চিকেন রান্না করি সেই রেসিপিটা নিয়ে, রেগুলার চিকেন কারি রেসিপিটা নিয়ে চলে আসছি। তো খুব ইজি ওয়েতে ঘরে থাকা মশলা দিয়ে রান্না করব। তো চলে আসছি কিচেনে, একটা পাতিল বসিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব প্রয়োজন মতো সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ আছে, লবঙ্গ আছে 4টা, এলাচ আছে 5টা, দারচিনি আছে 3 টুকরা, আর তেজপাতা একটা ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে একটু গরম হয়ে আসলে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। প্রায় হাফ কাপ পরিমাণ আছে, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার গরম মশলা পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব। এই রেসিপিটা আসলে সবাই পারি, তারপরেও আমার ছেলের খুব পছন্দ আমার হাতে চিকেন কারিটা। তো ওর জন্যই এই রেসিপিটা আমি ইউটিউবে দিয়ে দিলাম। যদি কারোর মানে উপকারে আসে আমি মানে কৃতজ্ঞ থাকব। ঠিক আছে, নতুন রাঁধুনিদের জন্য থাকলো। তো পেঁয়াজটা হালকা লাল হয়ে আসছে, এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দেশি চিকেন নিয়েছি, রেগুলার কাট করে নিয়েছি। চিকেনটা 1 কেজি পরিমাণে আছে, কেটে বেছে যতটুকু আসলে পাওয়া যায় ততটুকুই। তো পাতিলে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পেঁয়াজের মধ্যে মুরগিটা 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। হালকা আছে, খুব আঁচটা কিন্তু হালকাই আছে। তো আমি একটু চিকেনটা আর পেঁয়াজটা একসাথে ভেজে নিচ্ছি। আমি ঠিক যেভাবে রান্না করি সেটাই আপনাদেরকে শেয়ার করছি। চিকেনটা এইভাবে একটু ভেজে নিচ্ছি, নিয়ে এবার আমি মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে তারপরে আমি মশলাটা কষাবো, নয়তো মশলা কিন্তু পুড়ে যাবে, ভালো করে কষানো হবে না। তো আমি যেভাবে রান্না করি সেভাবে দেখাচ্ছি। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ, শুকনা মরিচ গুঁড়া দিচ্ছি। ঝালটা একদমই যে যার টেস্ট অনুযায়ী দিবেন। 1.5 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার রসুন বাটা দিয়ে দিচ্ছি চা 1 চামচ, আর 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। আদা দিলাম হাফ চা চামচ পরিমাণ। আদাটা আমি একটু কমিয়ে ইউজ করি। তো দিয়ে দিলাম সব মশলা দিয়ে এবার মুরগিটাকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে সুন্দর করে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। ঠিক আছে, নতুন রাঁধুনি যারা আছো তাদের অবশ্যই উপকার হবে। আর এখানে আমি গোটা রসুন দিয়ে দিচ্ছি 3টা। এই রসুনটা আমরা খুব পছন্দ করি, তো আমি এরকম গোটা রসুন দিই, খুবই ভালো লাগে এটা খেতে, এবং উপকার তো বটেই। এবারে এরকম ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমি মাংসটা বেশ সময় নিয়ে 10 থেকে 15 মিনিট সময় লাগবে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এর মধ্যেও কিন্তু আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি, নেড়ে দিয়েছি ঢাকনা খুলে। ঠিক আছে, পানিটা শুকায় আসবে, মশলাটাও কষিয়ে আসবে, একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে আমি প্রায় কষানো হয়ে আসছে, এই পর্যায়ে দিয়ে দিলাম আর 1 চা চামচ জিরা গুঁড়া। ঠিক আছে, জিরা গুঁড়া দিয়ে দিলাম। এটা দিয়ে জিরা গুঁড়াটা দিয়ে কষালে এখন একটা অসাধারণ সেন্ট বের হয়, মুরগির স্বাদটাও কিন্তু অনেক গুণে বেড়ে যায়। ঠিক আছে, তো কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। তেল হয়ে আসবে, মশলাটাও কষানো হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা যদি ভালো করে কষানো না হয় তখন কিন্তু গন্ধ থেকে যাবে মশলার, এবং মুরগির টেস্টটা ভালো লাগবে না। তো আমার মুরগিটা কষানো হয়ে গেছে অলমোস্ট।
এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ঝোল হবে, আলু থাকবে, তো পানি কিন্তু একটু বেশি দিতে হবে। আরও দেশি মুরগি, এটা হচ্ছে রান্না হতে একটু সময় লাগবে। তো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই যে এবার আমি আলু কেটে নিয়েছি এরকম করে। আমি আলুটা কিন্তু ভাজি না, এই আলুটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আলুটা এরকম করে ঝোলের মধ্যে দিয়ে দিব। এবার মুরগিটা আর আলুটা একসাথে রান্না হবে, এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। রান্না করে দেখবেন, খুবই টেস্টি হয়। এই যে দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এবার চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এই যে প্রায় 10-15 মিনিট পরে চলে আসছি, প্রায় হয়ে আসছে, আরও কিছু সময় লাগবে। তো এই সময় আপনারা লবণ টেস্ট করে নেবেন, লবণ ঠিক আছে কিনা, ঝাল ঠিক আছে কিনা সব দেখে নিয়েছি। তো ঢাকা দিয়ে দিলাম। রান্না প্রায় হইতে থাকুক, রান্না প্রায় হয়ে আসছে। এবার চুলাটা অফ করে দিয়েছি, দিয়ে এই যে এরকম একটু ঝোল থাকবে। আর উপরে আমি একটু জিরা টালা গুঁড়া দিয়ে দিই, এতে টেস্টটা যেমন ঘ্রাণটা ভালো আসে, টেস্টটাও কিন্তু ভালো লাগে। তো দিয়ে দিলাম, ব্যাস রান্না শেষ। একটু থাকুক দমে, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে এই যে এরকম তেল ভেসে আসছে, ঝোলও আছে, আলুটাও নরম হয়ে গেছে, দেখতেই যেমন ইয়ামি হয়েছে, এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো বাসায় এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।